ছড়া আছে আরবি ছড়া আল বিনায়া আলা শরহি তাহলে সামনের মাসে 13 তারিখ পর্যন্ত না? আল বিনায়া বাকিরা কোথায় দেখেন, বাকিরা এখনো আসে না। বই সম্পর্কে কিছু বিনায়ের প্রতি কিছু উল্লেখ করে রাখেন। আমি বিনায়ের 9:30 থেকে কি করেছিলাম 10:20। আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, তাহলে রাত্রে ক্লাস থাকবে, সমস্যা নাই। আপনারা আগামীকালকে থেকে ক্লাসে আসবেন 8টা কিন্তু বোঝা কয়েক থেকে যাচ্ছে 8:40 থেকে ক্লাসে আসবেন। কথা বলছেন? আমার 8:40 থেকে আসবেন, তাহলে ক্লাস রাত্রে থাকবে, সমস্যা নেই। বুঝছেন? এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা 8:40। সকাল মানে আচ্ছা, তাহলে আগামীকালকে থেকে 8:40 ক্লাসে আসবেন, ঠিক আছে? জি বুঝছেন? এখন জি, এটা ঠিক আছে। আমাদের যে হেদায়াত প্রসিদ্ধ একটা কিতাব আছে, মানে 8:40 সরা ক্লাসে যেটা, আসবেন এটা আগামীকালকে আরবি থেকে। একটা সরা সকালে বুঝছেন তো? আল বিনায়া, আপনারা নাম শুনছেন এই কিতাবটার নাম শুনছেন? আল বিনায়া। 8:40 ক্লাসে আসবেন। ওই বিনায়াতে আপনার এই বুয়ুর হ্যাঁ কিছু মুকাদ্দমা, মানে হ্যাঁ বুয়ুর সংক্রান্ত আপনি শুরুতে কিছু আলোচনা করছেন। হ্যাঁ, এটা তো এই বিষয়গুলো অনেক বড় আপনাকে হয়। জানতে হবে, এটা কিতাব শুরু করার আগে। আমি সব করে না, এই জন্য আলোচনা একটা করতেছি, আলোচনা কখন করা যায়, সবাই আমি মানে ক্লাস একটু শেষ দেখে করার রাখতে পরে হবে, এগুলো এবার আলোচনা করবেন কখন করা যায়। হ্যাঁ, কিতাবুল বই থেকে তো প্রথমে একটা প্রশ্ন আসে এই বুঝছেন? বিষয়তে। তো এখানে তাহলে আপনার তখন সুবিধা এই হয়। সমস্ত সংখ্যা টঙ্গা এগুলো চাওয়া হয়। বুঝতে পারছেন? ওদেরকে বিনয় থেকে আমি পড়তেছি, পরে আপনাদেরকে এই পিডিএফ এর পিকটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, বিনয় আচ্ছা, কতটুকু করা ছিল এটা তুমি মিটে হলে সরাসরি স্ক্রিন শেয়ার দিয়ে পড়ানো যায়, কিন্তু ওই হোয়াটসঅ্যাপে আপনার ওই স্ক্রিন শেয়ার দেওয়া যায় না। কতটুকু করা ছিল? স্ক্রিন শেয়ার দেওয়া যায়, কি বলেন, যায় কোনো শেয়ার দেওয়া? এটা তুমি কতটুকু করেছিল? কথা বলেন, কথা বলেন। দেখেন এখানে লেখতে দেখেন, শেয়ার দেওয়া যায় এখানে স্ক্রিন শেয়ার দেওয়া যায়। অসাম্মাই তো বিধি দেওয়ার জন্য এতটুকু করেছে। আছে নিচের দিকে থ্রি ডট দিলে ওখানে আম্মার মুকদ্দমা পর্যন্ত করা হবে না? শেয়ার হ্যাঁ, স্ক্রিন শেয়ার লেখা আছে তো। আম্মার মুকদ্দিমাতু, এখানে আপনার লেখা হলো আম্মার মুকদ্দিমাতু খাফিল মুবারাকাতি ইয়াজিবু তাকদিমুহা লিতাওয়াক্কুফিল মাসাইল আলাইহা ঠিক আছে। তো ওয়া ফিহা ফুসুলুন সালাসু। ভিডিও কলে আসছে, এজন্য মনে হয় শেয়ার করা যাবে। মুকদ্দমা কাকে বলে? আম্মার মুকদ্দিমাতু, মুকদ্দমা বলা হয় জি, ওই সমস্ত প্রাথমিক কথার ব্যাপারে। মুকদ্দমা কাকে বলে? হ্যাঁ, মুকদ্দমা ওই সমস্ত প্রাথমিক কথার ব্যাপারে বলা হয় কি লেখা বেরোচ্ছে যেগুলোকে মূল আলোচনার পূর্বে আনা জরুরি। স্ক্রিন ঠিক আছে? ভিডিও কলস আল্লাহকে যেগুলোকে ওয়াজিব আবশ্যক তাকদীমুহা, যেগুলোকে মূল আলোচনার পূর্বে আনা জরুরি। যেগুলোকে কি মূল আলোচনার আমার তো নেটটা পূর্বে আনা ভিডিও জরুরি। দিলে কি বোঝা কথা যায়? বুঝতেছেন? জি, লিতাওয়াক্কুফিল মাসাইল আলাইহা, সেগুলোর উপর নাহুর মাসাইল জি, তাহলে ভালোভাবে আবার লিপ নেন, বোঝা নির্ভরশীল হওয়ার কারণে এক কিতাব ধরে ধরে সেগুলোর উপর নাহুর মাসাইল ভালোভাবে বোঝা আপনাদের এবং নির্ভরশীল হওয়ার যে হয়তো হুজুরে কি ব্যাপারে। কোনো বাংলা দিয়ে পারে কিনা, ঠিক আছে? বা সরাটা খুলে রাখছে কিনা, অফিয়া ফুসুলুন সালাসাতু, সরাসরি কি আর এই মুকদ্দমাটা, ঠিক না? মুকদ্দমাটা তিনটা ফসল আছে। কয়টা ফসল আছে? হয়ে যাবে যে হুজুর কি বলে যাচ্ছে কি দেখে মুকদ্দমাতে কয়টা ফসল আছে? বোঝা যায় না, ঠিক না? এখন আমি মানে অনলাইনে তিনটা কাজ ফসল করলে আছে। এভাবে কয়টা ফসল আছে? আমার কিতাবের যেখান থেকে তিনটা। পাই এটা স্ক্রিন শেয়ার দিয়ে দিয়ে করে লাইন টু লাইন আমরা ধরে ধরে পড়ার চেষ্টা করি। একটু সবাই পাচ্ছেন এখানে আমরা দিয়ে এখানে আমাদের এই কিতাবের মধ্যে ওইরকম ব্যাখ্যাকরণ করতে এবং ব্যাখ্যাকরণ এখানে করা নাই। সামনের বছর আগামী কাফিয়ার মধ্যে অনেক বিশাল বিশাল ব্যাখ্যা। কাফিয়ার মধ্যে আল কালিমাতু নিয়া 4 দিন আলোচনা।
আল কালিমাতে নিয়ে, শুধুমাত্র আল কালিমাতে নিয়ে আমাদের সময় 4 দিন আলোচনা করছে। সরি, কি বলতেছেন আপনাদেরকে, 3 মাস আল কালিমাতে নিয়ে আলোচনা হয়েছে। কয় মাস? 3 মাস। 3 মাস। তো এই কিতাবের মধ্যে আমরা শুধুমাত্র মাসাইলগুলো মুখস্থ করব। কি করব? মাসাইলগুলো মুখস্থ করব। এখানে মুকাদ্দামার মধ্যে 3টা ফসল আছে। কয়টা ফসল আছে? 3টা। ক্যামেরা অফ করেন। মুকাদ্দামার মধ্যে কয়টা ফসল আছে? বের হন, এই জন্য ভিডিও কল দেওয়া যায় না। 3টা ফসল। আপনারা ওইখান থেকে কয়টা ভিডিও ফসল কল আছে? কেউ 3টা ফসল। আন-নাহু ইলমুন, ইলম এর সংজ্ঞা এখানে দিবে। ইলমুন নাহু এর সংজ্ঞা দিবে। আন-নাহু ইলমুন বিউসুলিন, ঠিক আছে? ইলমে নাহু কাকে বলে এখানে আলোচনা করতে দেখেন। قوله النحو علم بأصول يعرف بها أحوال أواخر الكلم الثلاث من حيث الإعراب والبناء وكيفية تركيب بعضها مع بعض, ঠিক আছে? ইলমে নাহু এমন কিছু নিয়মাবলী জানার নাম। আন্নাহু ইলমুন, ইলমে নাহু একজন থেকে বিউসুল এমন কিছু উসুল জানার নাম, মানে ঠিক আছে? ইয়ারাফু বিহা আহওয়ালু আওয়াখিরুল কালিমি সালাস, যাহা দ্বারা আমি এখানে স্ক্রিনটা শেয়ার করতে আপনার মুরাব মিন হাইসুল ইরাব ওয়াল বিনা, যাহা দ্বারা মুরাব এবং মাবনি হওয়া হিসাবে, কি হিসাবে? মিন হাইসুল ইরাব ওয়াল বিনা, মুরাব এবং মাবনি হওয়া হিসাবে শেয়ার দেওয়া যায় না। 3 কালিমার শেষের অবস্থা জানা যায়, জি হুজুর, ঠিক আছে? ইরাবু জানা যায় বিহা আহওয়াল আওয়াখিরুল কালিম, আমাদের কথা শুনতে পাচ্ছেন? কালিমি সালাসি 3 কালিমার শেষের অবস্থা জানা যায় মিন হাইসুল ইরাব ওয়াল বিনা, মুরাব এবং মাবনি হওয়া হিসাবে 3 কালিমার শেষের অবস্থা জানা যায়। ওয়াকাইফিয়াতু তারকিবি বাদিহা মা বাদি, এবং এক কালিমাকে অপর কালিমার সাথে মিলিয়ে মুরাক্কাব বানানোর পদ্ধতি জানা যায়। এক কালিমাকে অপর কালিমার সাথে মুরাক্কাব বানানোর পদ্ধতি কি করা যায়? জানা যায়। কথা বুঝতেছেন? হ্যাঁ, জি বুঝতেছি। بالجمع لأن تحته أنواع على ما يأتي। এখানে বলতেছে কি ওয়াইন্নামা যাকারাহু, এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাই কিতাবুল বুয়ুকে বিল জমাই, মানে কিতাবুল বুয়ুটাকে জমার সিগা দ্বারা কেন উল্লেখ করলেন? কিতাবুল বুয়ু এইভাবে কেন আনলেন? কিতাবুল বাইআই নিয়ে আসতেন, ঠিক না? জমার সাথে কেন আনলেন? বুঝতে পারছেন? মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাই কিতাবুল বুয়ুটাকে জমার লফজ দ্বারা কেন উল্লেখ করলেন? চাইলে তো তিনি মুফরাদ অর্থাৎ কিতাবুল বাইই এভাবে আনতে পারতেন। তো কিতাবুল বাইই না বলে কিতাবুল বুয়ু কেন বলছেন? এই কথাটা এখানে উল্লেখ করতেছেন। এটার কারণ বর্ণনা করতেছেন। এখানে লামের সাববিয়া, ঠিক আছে? লাম এখানে কারণ বোঝানোর জন্য আসতেছে। দেখেন, লি আন্না তাহতাহু, কেননা এই কিতাবের অধীনে, মানে বুয়ু, মানে বুয়ুর অধ্যায়, যে বেচাকেনার অধ্যায়, এই অধ্যায়ের অধীনে আনওয়াউন, বিভিন্ন প্রকারের কি আছে, মানে মাসালা আছে, ঠিক আছে? বিভিন্ন প্রকারের মানে বেচাকেনার সাথে সম্পৃক্ত বিভিন্ন ধরনের কি আছে, মাসালা আছে। যেমন আপনারা শুরু থেকে পাইবেন কি খেয়ারের শর্ত আছে, বেচাকেনার ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার কিছু কি খেয়ার থাকে, অধিকার থাকে, 3 দিনের খেয়ার থাকে, তারপরে কি খেয়ারে আয়েব থাকে, তারপরে ইজাব কবুল আছে, তারপরে কি ব্যবসার মাঝে ধোঁকার বিষয় আছে, তারপরে আপনার কি রিবা আছে, মানে ব্যবসার মাঝেও কিন্তু সুদ হয়, ঠিক না? আছে না? আপনারা পড়ছেন না কুতুরিতে? কি বলেন? জি উস্তাদ জি। তো এই যে এই অধ্যায়ে বিভিন্ন ধরনের হাদিস বলে ভুল বললাম, বিভিন্ন রকমের মাসালা, ঠিক আছে, লিপিবদ্ধ আছে, এক প্রকারের না, ঠিক আছে? বিভিন্ন প্রকারের কি আছে, বুয়ুত সংক্রান্ত মাসালা কি আছে, লিপিবদ্ধ আছে। এই জন্য এটাকে কি জমা লফজ দ্বারা কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। বুঝতে পারছেন? শুধুমাত্র যদি বেচাকেনার অধ্যায় থাকতো তাহলে ঠিক আছে, কিন্তু
বেচা কিনা ছাড়াও বেচা কিনার সাথে আনুষঙ্গিক আরো যত বিষয় আছে এগুলোকেও কি করা হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে। এবং বইয়ের যেহেতু প্রকারও বিভিন্ন রকমের, ঠিক আছে, এক এক রকমের ব্যবসা এক এক রকমের, যেমন বায়ে সরব আছে, বায়ে সলম আছে, এগুলো আপনারা পড়ছেন না? হ্যাঁ, জি ওস্তাদ পড়ছি পদ্ধতিতে। জি। তো বায়ের যেহেতু অনেক প্রকার আছে, বাই মানে বেচা কেনার যেহেতু অনেকগুলো প্রকার আছে, এই জন্য এখানে বুয়ু শব্দ অর্থাৎ জমার সাথে কি করা হয়েছে উল্লেখ করা হয়েছে। এখন দেখেন বুয়ু কাকে বলে, বাই কাকে বলে, এটার লুগাবি সংজ্ঞা বলতেছে ও ওয়াফিল লুগাতি ইবারাতুন আন তামলিকিল মালি বিল মালি। এখানে বায়ের লুগাবি অর্থ কাকে বলে? ওয়া ইবারাতুন ওয়া ইবারাতুন আন তামলিকিল মালি বিল মালি, মানে কোন মালকে কি করা, কোন মালের মালিকানা অর্জন করা, বিল মালি আরেকটা মালের কি বিনিময়ে, ঠিক আছে, একটা পণ্যের মালিক হওয়া আরেকটা পণ্যের বিনিময়ে, আরেকটা মালের বিনিময়ে। যেরকম আপনি আমার কাছ থেকে ধান নিলেন, এই ধানের মালিক হলেন আপনি কিসের মাধ্যমে? বিনিময়ে আপনি আমাকে কি দিলেন? টাকা দিলেন। টাকাও তো একটা মাল, ঠিক না? কি বলেন? প্রত্যেক মূল্যবান জিনিসকে মাল বলা হয়, ঠিক না? টাকা কি মূল্যবান না? কি বলেন? জি টাকা মূল্যবান মূল্যবান। না? জি জি। মূল্যবান জিনিস। জি তামলিকুল মাল, যে মাল দ্বারা মালের মালিক হওয়া। তাহলে টাকার দ্বারা আপনি আমার থেকে দানের মালিক হইলেন। তাহলে তামলিকুল মাল বিল মাল হয়েছে কিনা এখানে? দান এটা মূল্যবান বস্তু, এটাও মাল। টাকাও মূল্যবান বস্তু, এটাও কি মাল। তাহলে তামলিকুল মাল বিল মাল পাওয়া গেছে, ঠিক না? কি বলেন? জি জি জি। জি এরকম অকারই এরকম ভাবে পরিভাষায় মানে শরীয়তের পরিভাষায় বাই কাকে বলা হয় এটা বলতেছে। মানে এই যে তামলিকুল মাল বিল মাল, এটা লুগাবি অর্থ এটাই, এবং কি শরঈ অর্থ অর্থাৎ কি শরীয়তের পরিভাষায় মানে বাইয়ের সংজ্ঞা কি তামলিকুল মাল বিল মাল, এটাও কি করা হয়েছে, ঠিক আছে। শরঈ অর্থ যেটা, এটাকে আমরা পারিভাষিক অর্থ বলি, ঠিক না? কি বলেন? যে বায়ের জি শরঈ অর্থকে আমরা কি পারিভাষিক অর্থ বলি, পারিভাষিক ইসতিলাহি অর্থ অর্থ বলি। বলি। জি। তো এটাই বলতেছে ও কাজা ফি শরঈ, অর্থাৎ শরঈ যেইটা অর্থ এটাও কি তামলিকুল মাল বিল মাল। তাহলে এই এই কথার মাঝে মুসান্নিফ বিনায়ের মুসান্নিফ বলতেছেন কি যে আপনার তামলিকুল মাল বিল মাল এটা কি বায়ের লুগাবি অর্থ, এবং কি বায়ের শরঈ বা পারিভাষিক ইসতিলাহি অর্থ এই একটাই। কিন্তু লাকিন জিদা ফিহি, কিন্তু এর মাঝে মানে শরঈ পরিভাষার মাঝে একটু কি মানে বাড়ায় দেওয়া হয়েছে। তামলিকুল মাল বিল মাল এটা তো লুগাবি অর্থ, কিন্তু শরঈ অর্থের মাঝে একটু কি বাড়ায় দেওয়া হয়েছে, সেটা বলতেছে দেখেন। হ্যাঁ, এখানে কি যে কয়দু তারজি জিদা ফিহি কয়দু তারদি, মানে তারজি এর কয়েকটাকে তারজির বিষয়টাকে কি করা হয়েছে শরঈ পরিভাষার মধ্যে বাড়াই দেওয়া হয়েছে। তাহলে শরঈ অর্থ কি হবে? তামলিকুল মাল বিল মাল বিত তারজি। তারজি মানে কি পারস্পরিক সম্মতি সন্তুষ্টি, ঠিক আছে, পারস্পরিক সম্মতি এবং কি সন্তুষ্টি। তো তাহলে শরঈ অর্থ কি হবে? হিয়া ইবারাতুন আন তামলিকিল মাল বিল মাল বিত তারজি, মানে পরস্পরে কি সন্তুষ্ট চিত্তে মালের বিনিময়ে মালের মালিক হওয়া কে কি বলে? বাই বলে। তার মানে এখানে একটা শর্ত বাদ দিছে, সেটা হলো কি যে পরস্পরে কি করতে হবে? সন্তুষ্ট থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। আমি আপনার কাছে একটা জিনিস দূর করে বিক্রি করলাম, বাধ্য করে বিক্রি করলাম। মনে করেন আমার একটা পণ্য আমি আপনার কাছে বাধ্য করলাম আপনারে কিনতেই হবে এটা, এরকম বাধ্য করে, তাহলে এটাকে আবার বাই বলবে না, ঠিক আছে? সেটাকে জুলুম বলবে, ওইটা বাই হবে না। তাহলে বাই হওয়ার জন্য এখানে তিনটা বিষয় যে বললো তামলিকুল মাল বিল মাল বিত তারজি, তিনটার মধ্যে তিনটাই লাগবে। যদি তিনটার কোনোটা না থাকে ওটাকে বাই বলবে না, বুঝছেন? জি ওস্তাদ বুঝছি। আপনার বলতেছে কি তামলিকুল মাল, মালের মালিক হইতে হবে। এখন প্রত্যেক মূল্যবান এবং
সম্মানিত বস্তুগুলোকে মাল বলে। এখন এই যে মনে, তারপরে আছে শুকর, এগুলো কি সম্মানিত বস্তু, মূল্যবান সম্পদ? কি বলেন? জি না, হ্যাঁ? অমূল্যবান। না, মুসলমানদের কাছে অমূল্যবান। এগুলো মূল্যবান বস্তু নয়। তাহলে এখন যদি কেউ, হ্যাঁ, এখন কোন ব্যক্তি যদি কি করে, টাকা দিয়ে কি করে শুকর কিনে, তাহলে কি এটা কি তামলিকুল মাল হইলো? ওটা কি মাল বলে? মূল্যবান বস্তু এটা মুসলিমদের কাছে মূল্যবান বস্তু নাকি নিকৃষ্ট বস্তু? জি, মুসলিমের কাছে এটা ঘৃণ্য, নিকৃষ্ট বস্তু না। তাহলে এরকম যদি তিনটা বিষয়ের, এই তিনটা যে কয়েদ বলা হইলো, তিনটা কয়েদ যে এখানে ঠিক করা হইলো, তিনটার মধ্যে তিনটাই আপনি মাল কিনছেন, মানে শুকর কিনছেন টাকা দিয়া, তাইলে ওটাকে ভাই বলা হবে? তামলিকুল মাল বিল মাল হইছে?